আজকে আমার শাশুড়ি মায়ের হাতের একটা স্পেশাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, জিওল মাছের ঝোল। ফার্স্টে জিওল মাছগুলো ভালোভাবে ভেজে তুলে রাখা হয়েছে, আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা দারচিনি আর একটা এলাচ ভেজে তুলে রাখা হলো, আর সেই তেলের মধ্যে ভেজে রাখা মাছগুলো ঢেলে দেওয়া হলো। তারপর পরিমাণ মতো জল ঢেলে দেওয়া হলো, তার মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে তার মধ্যে গোটা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ছেড়ে দেওয়া হলো। তারপর ঢেকে দিতে হবে প্রায় 7-8 মিনিট মতো, হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর দেখো লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে হালকা ভাবে লঙ্কাগুলো সেদ্ধ হলে তখন সেই মুহূর্তে লঙ্কাগুলো তুলে নিতে হবে। বেশি সেদ্ধ হলে লঙ্কার যে ফ্লেভার সেটা ভালো থাকে না, কারণ এই লঙ্কার ফ্লেভারটাই মানে তরকারির মধ্যে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো একটা বাটা মশলাও করা আছে এর ভিতরে। সে বাটা মশলাটা হলো দারচিনি আর এলাচ, যেটা ভেজে তুলে রাখা হয়েছিল সেই মশলাটাই ভেজে মানে বেটে রাখা হয়েছে। আর এর মধ্যে একটু ঝোল তুলে নিয়ে মশলাটার সঙ্গে লঙ্কা মিক্স করে ঝোলের মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর ঝোলটা ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো। শুকনো কড়াই মানে শুকনো খোলায় জিরে ভেজে সেটা গুঁড়ো করে রাখা হয়েছিল, এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। একদম সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে, দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর খেয়ে বলো কেমন হয়েছে। সবাইকে টাটা।